হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর আর আমরা 25শে ডিসেম্বর ভেবেছিলাম যে বিকালবেলা 5টা-6টার সময় পৌঁছাবো, কিন্তু পসিবল হয়ে ওঠেনি কারণ এতটাই রাস্তা যে মানে এত অ্যাডভেঞ্চার আর কেউ বুঝতেই পারিনি। মানে আমাদের অভিজ্ঞতা, এত ভিডিও দেখেছি, এত কিছু দেখেছি, কিন্তু এত মানে কি বলবো, মানে যেরকম বলে না পাহাড় যত সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো আমরা রাত্রি 9টার সময় এসে পৌঁছালাম। তারপরে আর ইচ্ছা করছিল না কোনো রকম ভিডিও করার, এনার্জি ছিল না, কারণ মানে মেনলি ব্যাপারটা হেডেকের থেকে টেনশন, মানে অত গোল গোল রাস্তা, হেডেক। এবার আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, আর রুমটা মেনলি যতটা মানে কটেজ অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ, হ্যাঁ একটা কটেজ টাইপের দিয়েছে। চলো দিদি চলো, এবার রুমের হাল ধৃতি একদম করে দিয়েছে, বালিশ বুলিশ। চলো আসো। পায়ে লাগছে? রুমটা এমনি পরিষ্কার না, এটা প্রচুর পরিষ্কার, মানে আমি রামেশ্বরম আর ওই ইয়েটাতে গেলাম তো, মানে খুবই পরিষ্কার। আর বাইরের ভিউটা দেখো, বাইরেটা তো মানে কিছু বলার নেই, হেভি ঠান্ডা ঠান্ডা। এটা পুরো জঙ্গলের মাঝখানে এই ফার্ম হাউসটা, কটেজটা। এখানে আরো অনেকগুলো কটেজ আছে, এটা আমাদের। আর ওদিকেও কিছু হোটেল আছে। এদিকটা পুরো জঙ্গল। এখন আমরা বেরাবো সাইট ভিজিটে, কিন্তু আরেকটা মানে পুরোটা ব্যাপারটা আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখে দাও। এটা এখন আমরা বেরাবো ইকো পয়েন্টের জন্য। হ্যাঁ, আর আমরা কালকে এখানে রাতেবেলা না সরি সকালে, রাতের ইচ্ছে করছিল না কিছু করার, সকালে তো আমরা এখানে গ্যাস গুস দিয়ে সব রান্না বান্না করে খাবার নিয়ে যাচ্ছি। আসলে এখানে খেয়েছিলাম, মানে খাবারগুলো ওইসব বললাম না যে ধৃতি যখন তখন মানে প্রবলেম হচ্ছিল, দিতে পারে, হ্যাঁ খেতে চাইছিল না, তার জন্য আর কালকে এনার্জি ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম কেক ফেক খেয়ে। আর ধৃতিও মানে ঘুমিয়ে পড়েছে, আর সেই জন্য আর কিছু করায়নি। আজকে সকালবেলা ঘুম মানে ওর হয়তো খিদের জন্য হোক 5টার সময় ঘুম উঠে গেছে। তারপরে ভাবলাম না থাক, তারপরে সব গ্যাস ফ্যাস সব এনে ফেনে রান্না করলাম, দরজা বন্ধ করে। বাইরে করাই যেত, কিন্তু বাইরে অত ঠান্ডা প্রচুর, কারণ এখানে মানে দিন যেই ব্যাপারটা মানে আলোটা অনেক, সকালেও ঠান্ডা, হ্যাঁ 7টার সময় মানে আলোটা ঠিকঠাক দেখা গেল, তার আগে পুরো একদম ঠান্ডা। আর লাস্টে ওই ডাল করলাম, ডিমের অমলেট দিয়ে আলুর একটা তরকারি করলাম, ব্যাস ভাত। ওটা ভালো খেয়েছি, আর আমাদেরও ভালো লাগলো যে মানে এটা ঘরের খাবার খেয়ে হালকা, কারণ কালকে আমরা দেখলেই তো ফ্রাইড রাইস খেলাম, এগুলো খেলাম, মানে খেতে তো ভালো লাগে কিন্তু সবসময় সেটা ভালোও না, মিলিয়ে। এবার মেনলি হচ্ছে পুরো ব্যাপারটা, এই যে জায়গাটাই প্রপার্টিটা একবার ঘুরে আমি দেখিয়ে দেবো। ওখানে এই জায়গাটা তো দেখালোই। আসলে আমরা না প্রথমে এই রুমটা পেয়েছিলাম, এই রুমটা দেখো মানে খুব মানে নতুন রং ফং করা, আর এই জন্যই না আমরা নিইনি। মেনলি ব্যাপারটা কি হয়েছে, এত রঙের গন্ধ আসছে, ওটা শরীরের জন্য ভালো না, আর আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয় প্রচুর, তো আমরা এটা নিইনি। এখানে হচ্ছে গাড়িটা রাখা, উঠতে অনেক কষ্ট হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ওঠাটা এখানে দেখো, কেউ চাইলে পাহাড়ে নামতেও পারবে। এটা একটা পাহাড়ের ওপরে, কিন্তু এখান থেকে গাছ গুছ গেছে, সব নামতে পারবে। আমি ব্যাপারটা বোঝা যাবে কিনা দেখাচ্ছি। ওই দিকটা দেখো পুরো পাহাড়। কালকে একটা সময় এমন লেগেছে, মানে গাড়ি কি হয় ওপর দিয়ে ওঠে, তো ওই মানে ওপরে যখন উঠছিল তখন কি হয়েছে যে গাড়িটা মানে আটকে গেছে মানে হচ্ছে সেই তোলা এত মুশকিল হয়ে গেছে আমাদের, মানে টেনশনে হয়ে গেছিলাম, কারণ পেছনে পুরো হচ্ছে ওই পাথর, মানে পাহাড়, মানে ধাক্কা খাবেই। আর একটা ড্রেন টাইপের করা ছিল, ওটাতেও মানে যদি গাড়ির চাকা যদি ঢুকে যেত, গাড়িকে মানে তোলানো হতো। সে মানে একদম শেষ দিকে মুহূর্তে যে আমি লাস্টে ভাবছি কি হবে, তারপরে গিয়ে একদম ফটাক্স করে এক্সেলেট করে বেরিয়েছে। তো এরকম অনেক কিছুই হতে পারে। আসলে কি বলতো, মানে যা হয় এখানে যারা মানে আমরা যারা শহর অঞ্চলের মানে গাড়ি চালিয়ে অভ্যস্ত, তারা এটার সাথে পুরোপুরি আলাদা। আর মেনলি খুব কম মানুষই আছে মুন্নারে আসে না, বলবো না, আসে, ড্রাইভ করে আসে, কিন্তু মেনলি কালকে যত গাড়ি দেখছিলাম সব ওই কেএল লেখা।
কি হয়েছে দিদি? এইটা আরেকটা একবার দেখিয়ে দিই, এখানে লেখা আছে দেখো। আর আমরা কিন্তু মুন্নারে নেই, মুন্নারের অন্য সাইডে আছি, মাউন্টেন ভিউ কটেজ। এটা হচ্ছে মাঙ্কুলামে, কিন্তু জায়গাটা অসাধারণ। এটা মানে কি বলবো, মুন্নারের থেকেও না মানে রাস্তা খুব ভয়ঙ্কর, মানে ভীষণ সরু রাস্তা। এই যে এরম টাইপের রাস্তাগুলো, মানে এখান থেকে গাড়ি নামবে, ওঠানোটা মানে বুঝতে পারছো, নামাটা তো নেমে যাবে, কিন্তু ওঠানোটা খুব মুশকিল। এই দেখো পাহাড়টা দেখো এখানে পুরো। এই কটেজটায় থাকার মানে এটা খুব মানে আলাদা, এবার নেচারের সাথে তুমি পুরো থাকছো, এই জিনিসটা খুব ভালো। পরিবেশটা দেখো, আকাশটা জাস্ট দেখো। অ্যাকচুয়ালি কি মানে ভিডিও আমরা বানাচ্ছি, কতজন কি দেখবে সেটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে ধৃতির সাথে যে আমরা এসেছি, ধৃতি এখনো ছোট আছে, ওর তো এই ব্যাপারগুলো অতটা হয়তো মনে থাকবে না, হালকা হালকা মনে থাকবে। যেরকম আমরা ছোটবেলায় মা বাবার সাথে অনেক জায়গায় গেছি, কিন্তু সেরকম ভাবে তো আর মনে নেই, আলাদা করে ফের নতুন করে আমাদেরকে মানে ঘুরতে ফিরতে হচ্ছে, তখন কি জিনিসগুলো একটা মনে হচ্ছে, শুধু মাথায় থাকছে যে আমরা গিয়েছিলাম, মানে বাবা গল্প করছে বা মা গল্প করেছে যে হ্যাঁ তোরা গেছিস, ব্যাস এইটুকুই। তো নিজে যাওয়াটা, এক্সপিরিয়েন্স করাটা, আর আমরা আমাদের মেয়ের সাথে যে এক্সপিরিয়েন্সটা করছি, সেই জিনিসটাকে ক্যাপচার করে রাখা, ওই ভিডিওটা করে রাখা, ওটাই আমাদের কাছে স্মৃতি। কারণ ধৃতির কাছে ঘোরার হাজার একটা অপশান থাকবে, মানে সময় থাকবে, আমরা তো মানে ধীরে ধীরে তো আমাদের মানে এই অপশানগুলো কমতে থাকবে না, তাই জন্যে। ধৃতি এখন আমরা রেডি হচ্ছে, গাড়ি ফাড়ি সব জিনিস ফিনিস শুকছে। আমরা বেরিয়ে পড়লাম ইকো পয়েন্টের উদ্দেশ্যে। ওটা ওই মোটামুটি 50 কিলোমিটার দূরে, 1.5 ঘন্টা দেখাচ্ছে। মেনলি আছে গাড়িটা দেখো, নামবে কি বাট লাগবে তোমার ধরে রাখো 2-2.5 ঘন্টা, মানে এখানে যা দেখায় তার থেকে ডবল টাইম লাগছে সব কিছু। আমাদের কালকে 5 ঘন্টা বলেছিল, কত 10-12 ঘন্টা লেগে হ্যাঁ আমরা দাঁড়িয়েছিও, বাট তাও একদম না অতটা হয়নি, কিন্তু না টাইম লাগে, এত ধরে ধরে গাড়ি চালাতে হয়, প্রচুর রাস্তা, 1 কিলোমিটার যেতে। হ্যাঁ এখানে এত ইয়ে ঢালু রাস্তা দেখো কতটা নিচে নামছে। আর এরকম এটা মানে এখানে কি বলবো, এখানে এরকম নর্মাল রাস্তা ভর্তি। এখানে প্রচুর হর্ন মেরে লাইট জ্বালিয়ে ঠিকঠাক খুব সাবধানে চালাতে হয়, নাহলে অ্যাক্সিডেন্ট হতে 2 মিনিটও লাগবে। অন্ধকারে বলো, হ্যাঁ কাল রাতে তো এই যে অটো আসছে, ভিউটা দেখো পুরোটাই ওরম। হ্যাঁ ওটাই এই দেখাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, তাছাড়া পুরো রাস্তাটা খুব ভালো ছিল। এই যে সামনের ভিউ, তো ওরম জায়গায় আমরা থাকতে পারছি, ঠিক আছে। অসাধারণ, কতটা উঁচু পাহাড় দেখো ভাবি। হ্যাঁ দেখো মানুষেরা, এগুলো কিন্তু কোনো ইয়ে না, বাড়ি নর্মাল থাকছে। মানে এইটুকু রাস্তাতে দুটো গাড়ি পাস করা মানে খুবই ইয়ে। নদী আছে, এটা হচ্ছে তোমার মার্নিকুলাম না কি বেশ, না না কেন মার্নাকুলাম, হ্যাঁ ওরকম মানিকুলাম না কি এটা আমি বললাম তো। ওই জায়গাটার মধ্যে এই জায়গার লোকেশনটা ব্যাপারটা দিয়ে দিও ডেসক্রিপশনে। এই যে নদীটা ঢুকতেই এত সুন্দর, এদিকটা দেখো। একটু দাঁড়াও এই হচ্ছে নদীটা। এখানে নামাজে তো অবশ্যই এরকম পাবো, এমন না পাবো না। আর এই তো নামছে তো সবাই দেখো, ওই যে কালকে এসে বসবো দাদা। এই তো নামার রাস্তা আছে, নামছে বাইক নিয়ে। বসলে কি দারুণ লাগবে না? এই দিকের ভিউটা দেখো, এই যে ভাবি এটাই রাস্তা, এ দেখো এটাই রাস্তা, দেখছো ওই লোকটা উঠছে। ও আচ্ছা আচ্ছা, সামনেই একদম এই দেখো এই গাড়ি আছে, ওই গাড়ি আছে। চল এর নাম হচ্ছে মানকুলাম। আমি তখন দেখালাম মানে ব্যানারে টানা ছিল বোর্ডটাতে, লোকেশনটা দেখো। এটা ছিল একদম পিওর মানে সিটি থেকে অনেকটা দূরে, ফরেস্টের মধ্যে। এই বাদিয়ে দেখিয়ে দাও কতগুলো ইয়ে আছে হোমস্টে এখানে।
এই কটা হোমস্টে আছে, পেয়ে যাবে। এই যে এখানেও একটা ওয়াটার ফরেস্ট আছে, ওয়াটার ফলস আছে। ওয়াটার ফরেস্ট এটা পুরো জঙ্গলা জল ভেজা ভেজা। আসলে যারা যারা মানে এই মুন্নার এইসবের ট্যুরের ভিডিও করে বা দেখে, তারা হয়তো তোমাদেরকে মানে মুন্নার মানে কিছু কিছু প্লেস ব্যাপারটা দেখাবে, কিন্তু রিয়েলিটি যদি দেখো তাহলে এটাই এটাই তোমাকে মুন্নার, হ্যাঁ। নিজে থেকে ড্রাইভ করে এরম ভাবে গলি গলি সরু রাস্তা থেকে আসতে হবে। তো পজিটিভ থিঙ্ক মাইন্ড যতক্ষণ হবে না বা নিজে যতক্ষণ শিওর না ততক্ষণ এসো না, কিন্তু তারপরে এসো। এবার এমন না যে এখানে অন্য মানে ট্রাভেল এজেন্সি নেই, এখানে প্রচুর আছে, ওরা বসেই আছে এরকম কিন্তু নেওয়ার জন্য। যারা নরমাল ড্রাইভিং জানে তাদের অসুবিধা হবে না, ড্রাইভ হ্যাঁ। করে আসা যাবে। না সবাই তো সেম না, না, সে যাই বলছি হোক, যে সেটা drive তার করে আসলে তাদের আসা যাবে। ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। কিন্তু মানে ঘোরার ফেসিলিটি আছে, কিন্তু সবই চেষ্টা আছে। করবে যে এগুলো মানে যেখানে কেউ যায় না সেই সব Offbeat জায়গায় যাবে, জায়গা। অফবিট জায়গায় যাবে, সবচেয়ে বেশি মানে মজা পাবে। কারণ আমাদের এই ভিডিও তো দেখলে তো রামেশ্বরম আর কন্যাকুমারীর কি অবস্থা, মানে যেখানে হ্যাঁ। মানে ওখানে যেখানে অ্যাকচুয়ালি মানে পপুলারিটি পেয়েছে না, ওখানে গিয়ে শান্তি পাবে না। তো যারা ওই শান্তিটা পেতে চায়, কারণ আমরা সবাই লাইফে না ভিড়বহুল লাইফেই কাটাচ্ছি জীবন, তো ভিড়বহুল যারা লাইফ forest- থেকে ঠান্ডা মানে লাইফে নর্মাল থাকে একটু মানে পিসফুল লাইফ পেতে চাও, তারা একটু এরকম অফবিট জায়গায় আসো, ভাল লাগবে। যারা ফরেস্ট ভালোবাসে তারা তারা তো এটা অবশ্যই আসবে। আসবে, অবশ্যই, মানে হুম। কোনো মিস কেরালা করা যাবে তার না। জন্য মানে সত্যি ড্রিম। এখানে এত ঘন জঙ্গল, এত ভ্যারাইটিস অফ প্ল্যান্টস, তারপর তোমার এত রকমের ঝর্ণা, অ্যানিমালস, সবকিছু আছে। গলি গলিতে ঝর্ণা, এখানে গলি গলি। আওয়াজ সবকিছুতে সাউন্ড, মানে সাউন্ডটা হ্যাঁ। শোনাতে পারবো না, কিন্তু মানে আমরা যাচ্ছি তো সব সাউন্ড পাচ্ছি বলে বলে। এরম রাস্তা পড়বে, না, এটা তো নরমাল। হ্যাঁ মানে চলছে, এরম চলতেই থাকছে, কখনো নামিয়ে দেবে কখনো উঠিয়ে দেবে। হ্যাঁ জায়গাটা দেখো, উফ। এই যে কিছু জায়গায় আলো দেখতে পাচ্ছ, আবার গাছ আসলে পরে কিছু জায়গায় অন্ধকার হয়ে যায়। তা আমরা কালকে রাতে বেলা মানে 9টা 9:30টার সময় ওরম টাইম গুলোতে ওখানে পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ ঘুটঘুটে অন্ধকার, ওই টাইম গুলোতে উঠছিলাম, মানে কিরম লাগছিল। আর কত পাখির আওয়াজ। রাতে বেলাও কিন্তু কালকে পাখির আওয়াজ হচ্ছিল, কিন্তু এক একটা মানে এক এক রকমের আওয়াজ, মানে সবকিছুর একটা এক্সপিরিয়েন্স হলো। রাতে বেলাটা তো চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু যে কানে শুনে ওয়াটার ফলসের মানে আওয়াজ, কখনো পাখির আওয়াজ, কোনো অন্য ছোটখাটো অ্যানিমেলের আওয়াজ সেটাই। পাওয়া যাচ্ছিল, ওটার একটা আলাদাই অনুভূতি। রাস্তাগুলো জাস্ট হ্যাটস অফ টু কেরালা গভর্নমেন্ট, কারণ এরম জায়গাতেও এত ভালো রাস্তা, যেখানে আমাদের শহরাঞ্চলে মানে ফেসিলিটি থেকে যেটার মিসইউজ করে প্রচুর মানুষ বা নেতা মন্ত্রীরা কোনো রকম রাস্তা করে না, এখানে রাস্তা দেখো। পাশ দিয়ে একটা বড় নদী গেছে, বুঝলে? এই ম্যাপেও দেখছি। এখন দুদিক দিয়ে জঙ্গল বলে অন্ধকার হয়ে গেছে। টার্নিং গুলো যা কি সাংঘাতিক। রে বাপ,
এখানে দাঁড়ালেই শেষ, আর গাড়ি ওঠানোর চাপ হয়ে যাবে। গাড়ির স্পিড কমালেও গাড়ি উঠবে না। হ্যাঁ মানে ভালো করে অ্যাক্সিলেট করে রাখলে তবেই গাড়ি উঠবে। কি সুন্দর বলো, কতটা বড় টিকেট। এখানে প্রচুর চায়ের চাষ হয়, মনে হচ্ছে কোনো সিনারি দেখছি। ছোটবেলায় গ্রিটিংস কার্ডের যে সিনারি গুলো ইয়ে করতাম। সামনের রাস্তাটা দেখাবো কি? সামনের রাস্তাটা কেমন নাপছে দেখো। দারুণ, ঘরগুলো কি সুন্দর দেখায়। কি হয়েছে দেখো, মা করছে না আর এমনি ঘ্যান করে। জঙ্গল রিসর্ট। এটা হচ্ছে সেই, দেখ কি সুন্দর এত জায়গায় জল আওয়াজ হচ্ছিল, দেখেছিস? অসাধারণ ভেসে অসাধারণ। যাবি এখানে জায়গায় নামার গেলে। উপায় নেই, দেখো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটা উঁচু খাদ আছে। আমরা এখন একটু দাঁড়ালাম মঞ্জপাটি ব্রিজে, কারণ এখানে একটা রিভার প্লাস ওয়াটারফল গেছে। এই ব্রিজটা দেখো কি সরু ব্রিজ, এ দেখো। পুরোটাই ওয়াটারফলস। আলাদাই সুন্দর, বাইকার্সরা যাচ্ছে, এ দেখো। আমরা সাইডে গাড়ি পার্ক করেছি, আর এটা পুরো জঙ্গল। মাঝে মাঝে বাড়িও আছে, ঘর বাড়ি কয়েকটা, বাট বেশিরভাগটাই পুরো জঙ্গল, ঘন জঙ্গল। গাছটা দেখো। এদিকে দেখা হয় আমাকে তো আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 85, ঠিক আছে, মুন্নারে যাওয়ার রাস্তাটা। এটা আমি বললাম না, এটা একটু চওড়া, আর এখানে গাড়ি মানে খুব বেশি চলছে। হ্যাঁ যেহেতু হাইওয়ে, হ্যাঁ হাইওয়ে। আর আমরা যেখানে ছিলাম সেই রাস্তাটা খুবই সরু ছিল। দেখো স্বর্গ। ভিউটা দেখো। হঠাৎ এত গাছপালার পর ওই জায়গাটা একটু মানে দেখলাম খালি খালি গাছ নেই। আলাদাই সুন্দর হ্যাঁ, লাগছে। ওটা অন্য রকম বলেই আলাদাই ভাবে সৌন্দর্য। উঠলে কেমন লাগবে, বিশাল উঁচু লাগে। এখানে প্রবলেমটা হচ্ছে একটাই,
যে ভিডিও করে শেষ করা যাবে না। আর সত্যি বলতে আমরাও ফার্স্ট টাইম এসেছি, আর জানি না কবে কোনোদিন আর আসতে পারবো কি পারবো না। তো আমাদের কাছেও একটা মানে দেখছি তো প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মানে ওয়ার্থ ইট, আর কি বলবো। কারণ মানে বাকি জায়গায় আমরা যাই একটা প্লেস ভিজিট করতে, এখানে পুরো ব্যাপারটাই মানে কি বলবো, রাস্তাটাই সুন্দর। তুমি যদি 50,000 টাকা খরচা করো, তোমার ওই সেকেন্ড অফ পয়সা রিটার্ন তুমি পাচ্ছ, এমন সুন্দর ভিউ যেটা তুমি কোনোদিন দেখোনি বা দেখবে না। এবার আমি জানি না যে আমি স্পেসিফিক আমি খুব মানে এই গ্রিন কনসেপ্ট ব্যাপারগুলোকে খুব পছন্দ করি, সেটার জন্য আমার কাছে এটা লাগছে, নাকি সবার জন্য লাগছে আমি জানি না, কিন্তু আমার লাইফের সবচেয়ে বেস্ট এটাই। এই রেড টি গুলো খুব সুন্দর লাগে। বাদর, এই জায়গাটা এই দেখো। বাদর আবার ধুতে হয়। তো না, এখানে তো নেই আপাতত। কেমন জায়গাটা? বললাম তো মানে ভাষা নেই, কোনো ভাষা নেই। হ্যাঁ, ভাষা নেই। আর seriously। আমি বলতে বলতে আমি যে হাঁপিয়ে গেছি। কতটা উঁচুতে অসাধারণ, আছি। অপূর্ব, আমার কাছে আর নতুন করে কোনো ওয়ার্ড নেই বেঁচে। My God। কোথায় মানে মানুষ কোথা থেকে মানে প্রতিটা কেউ জানেই না, মানে পুরো ঢাকা সবুজে, কিন্তু এদিকে ভেতরে মানে মানুষের এক একটা করে বসতি। বাসস্থান। বাদর আছে বাবু। না যে একটা আরো 8 ফেসিলিটি। কিলোমিটার দেখো। হ্যাঁ, আর 8 কিলোমিটার। মুন্নারের দিকেই আমরা যাচ্ছি। এই হোটেলটা দেখো, ফরেস্ট এর কোনো ইয়ে নাকি কিছু ভিউ পয়েন্ট? ভিউ পয়েন্ট ও আচ্ছা আচ্ছা, ভিউ পয়েন্ট, দোকান, হোটেল, খাওয়ার হ্যাঁ জায়গা, সবকিছু। সব মেলানো। পুলিশ কি হচ্ছে? তো স্টল, চা, কফি, জামা কাপড়, টুপি সবই পাওয়া ডান যায়। দিকে পুরোটাই মানে ভিউ পয়েন্টে রাখা। হ্যাঁ, ওই জন্য এরকম ইয়ে করে রেখে দিয়েছে। খুব সুন্দর। কত চা পাতা নিয়ে চলো। আমাদের টাইম লাগবে না কেন, আমরা প্রায় 10 মিনিট যাচ্ছি, আবার 10 মিনিট দাঁড়াচ্ছি। এখানে গাড়িটা রাখা, উপরে জায়গাটা দেখো, আলাদাই সুন্দর। এদিকটা তোমাদের দেখাই। এখান দিয়ে আসলে উপর থেকে টি গার্ডেনটা পুরো দেখা যাচ্ছে, ওই জন্যই দাঁড়ালাম দেখানোর জন্য। এদিকটাও সুন্দর। কত গাড়ি যাচ্ছে একসাথে। ওদিকে মানে পাইন ফরেস্ট, যার জন্য খুব ভালো লাগছে এই জায়গাটা। ও ওয়াও, আরো সুন্দর। মানা যায় চিপস খাবো, আমার কোল্ড ড্রিঙ্কস খেতে। কোনো তুলনা নেই, এতটাই সুন্দর। তুমি কিভাবে খাবে চিপসে লুকিয়ে লুকিয়ে? মাংটি আকাশের কালারটা কি নীল।
Oh wow, wow, my God. কেন দিদি কেন? কি ভাবি, সুইজারল্যান্ড মনে হচ্ছে আমার। সিরিয়াসলি মানে এতটা সুন্দর। সবাই বলে তো কেরালা। আমি না আসলে আমি আমরা বেকার বেকার বাইরের দেশকে ইয়ে করি, হ্যাঁ মানে আমাদের নিজেদের কাছেই এত কিছু আছে না। আছে এতটা সুন্দর। হ্যাঁ গুডনেস। মেনলি কি হয়, আমরা ভিডিও দেখি যা দেখে দেখে বোর হয়ে গেছি। আর কি হয়, মানুষের ওই এক একটা স্পটেই দেখায় না, সবাই দেখতে দেখতেই যায়, সবাই এনজয় করতেই আসে না ব্যাপারটা। ওটাই চাওয়া। অসাধারণ। আমার বেস্ট মানে ঘোরার বেস্ট জায়গা, এতদিন যা ঘুরেছি সব থেকে বেস্ট জায়গা মুন্নার। মুন্নার না, পুরো মানে এন্টায়ার কেরালা। পুরো কেরালা পুরোটাই সুন্দর, মানে আলাদা করে সবাই চা মানে বাগানে কিছু ঢুকে এর হয়তো দৃশ্য সুন্দর, কিছুটা ওখান থেকে আলাদাই এই তুমি চা বাগানে ঢুকে তুলবে না? ওদের যাচ্ছে তো, ওখানে পেয়ে যাবো। না ওখানে নেই, ওখানে আমরা অন্য জায়গায় যাচ্ছি। অনেক চা বাগান আছে, চারাও না আমাদের যেতেও পেয়ে যাবো। দেখে কেনটা হচ্ছে আমার জায়গাটা। ডান দিকটা দেখো, ডান দিকটা মানে পুরোটা চা বাগানের কতটা ডিপ। ডান দিক বাদিক দুটো দিকেই চা বাগান ভর্তি। দিকটা করছে। গাছগুলো কত ঘন ঘন বাবা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া বাবা দিচ্ছি। প্রচুর জ্যাম তখন থেকে মানে চলছে। মুন্নার আর 3 কিলোমিটার। কি জ্যাম! ভাবছি কত চা খায় মানুষে, এত চা চাষ হচ্ছে, তারপর তো আরো আদার্স মানে স্টেট আছেই চায়ের জন্য। আর এমন না যে চা গাছের কোনো ফল দিয়ে কিছু হয়, পুরোটাই পাতা দিয়ে চা পাতা হয়। মুখে আর না।
সিটি, এখানেই বেশিরভাগ মানুষরা থাকে। যত বড় বড় হোটেল ইয়ে, তবে একটা জিনিস মানতে হবে যে আমরা যে দিকটায় আছি পুরোপুরি অফ রোড, আর ওটা মানে এখানে মুন্নার আসলাম তো এখানে রাস্তা অনেকটাই বেটার ওটার তুলনায়, তাই না বলো? চওড়া, হ্যাঁ চওড়া আছে রাস্তাটা, রাস্তাটা ভালোই, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে মুন্নার টপ স্টেশন হাইওয়ে। মেইন পয়েন্ট। ওই জন্যে এরকম জ্যাম তখন থেকে। টোল গেট। জ্যাম নয়, গাড়িটা আসছে চলে। বসে পড়ে হসপিটাল আছে। আচ্ছা কি দেবে? ইনজেকশন দেবে। ইনজেক্ট দেবো। মেন রাস্তাটা প্রচুর স্লো হয়ে গেছে বলে টাইমিং অনেক দেখাচ্ছে। গুগল ম্যাপ আমাদেরকে অফ রোড দেখালো, রাস্তাটা খতরনাক রাস্তা। কতটা উঁচুতে দেখো। আমরা যে অফ রোডে গেছিলাম, আমাদেরকে গুগল নিয়ে গেছিল, তো সেই রুটে আর যাওয়া যাবে না, কারণ লোকাল যারা তারা বারণ করছে, মানে ভালো না। কিছুটা গিয়েই 1 মিনিট হলো তা একটা রাস্তা পেয়েছি। তো যাই হোক, বলে না যার যেটা কপালে থাকে সেটা হয়, এটা হচ্ছে সেই কপালের পরিণাম। ভিউ ব্যথা লাগেনি বাবা, ওটা অনেকদিন আগে লেগেছে, ঠিক হয়ে গেছে। চা পাতা তুমি খেয়ে দেখলে? এটা হচ্ছে একটা মন্দির। চলো, ভোলা বাবাই আমাদেরকে ডেকে এনেছে। People, orange people, pink people, pink people, pink people. এখানে প্রতিটা মুহূর্তই সুন্দর, তাই না বলো?
jacket. Auto dash. I mama. Bye. Guy taknam. ও এগুলো কালারগুলো দেখো কি সুন্দর লাগছে। একটা মানে ভিউ পয়েন্ট। Horse. Yay! তো আর তুলে তুমি হাঁপিয়ে যাবে একবারে। ফোনের মেমোরি বন্ধ মানে মেমোরি শেষ হয়ে যাবে। 47 মিনিট দেখাচ্ছে মাত্র বাবা। আর 47 আরেকটা জ্যাম পড়েছে রাস্তার মাঝখানে। Stop. আসলে এখানে আমরা যে রাস্তাটা নিয়েছি ওটা খুব ভালো, ওখানে তোমার একসাথে 3-4টে জায়গা আমরা ঘুরে নিতে পারবো। ইকো পয়েন্ট আছে, তারপরে তোমার মধ্যপট্টি ড্যাম আছে, তারপরে আরেকটা কি জানো গো, আরেকটা ওই মনে হাই ভিউ পয়েন্ট কিছু একটা। অনেক জ্যামও আছে এখানে দেখাচ্ছি দাঁড়াও। পৌঁছাবো কখন কে জানে এই জ্যামের চক্করে। হ্যাঁ এ দেখো ওদিকটা জ্যাম, যে গাড়ি দেখা যাচ্ছে গাড়ি মনে হয় ঘোরাচ্ছে। কতটা জ্যাম। ঘোরাচ্ছে না, ওভারটেক করছে। এটা গোলা আছে। উফ কি দৃশ্য। কিন্তু এখানে গরমে বোটিং করতে গেলে কাল ঘাম ছুটে যাবে। অসাধারণ। কত বড় দেখো নেচার কত কিছু গিফট দিয়েছে আমাদেরকে, তাই না বলো? আরে ভাই গাছগুলো কি সুন্দর লাগে, ঘাসটা দেখো। এত সুন্দর কেন হলো কে জানে কেনাটা, আমাদের কপালে জুটলো না কিছু। ছাতার মাথায় বাস, গাড়ি, অটো, ধোয়া। এই দেখো কি সুন্দর, এটা বসে ইয়ে করছে। চেঞ্জ হয়েছে সৌন্দর্যটা। এত জ্যাম, বাদিকে দেখো, বাদিকটা দেখো। ধাক্কা খাওয়ার পরে আমরা এরম সুনসান রাস্তা আছি। What is this, man? Oof. This is Kerala. দৃশ্য এই সুন্দর গো। সব রকমের সৌন্দর্য পাবে এখানে। মেনাজ আমি তোকে তো বললাম তো, যে টাকা খরচা করবে তার মানে হয় না যে 10 গুণ। কোনা কোনা তোমাকে রিটার্ন দেবে।
এখানে হচ্ছে তোমার ওই ইকো পয়েন্ট যে আছে, ইকো পয়েন্ট এখনো ঢুকিনি আমরা, ওর সামনে আছি, কয়েকটা ছবি তুলছিলাম। ওর সামনেই দেখো এখানে বিরিয়ানি বিক্রি করছে, 150 টাকা করে 2 পিস চিকেন। খেতে ভালো, খুব ভালো। মিন্স হচ্ছে এই যে চালটা না, যে আমাদের ওই টেস্ট আলাদা, ঘি ভাত বা ইয়েতে হয় না বাঙালিদের মধ্যে, ওই ওই টেস্টটা ও খাচ্ছে গো। হ্যাঁ, ও ভালো খাচ্ছে। গুড গার্ল। আমি সবাই বলছিল মানে কেরালার ইয়ে, আমি যখন থেকে এসছি বলতেন এতে খাওয়াটা নিয়ে নিরাশা হয়েছে। খাবার খুব ভালো, খাওয়াটা ভালো, ইনফ্যাক্ট আর ঠকায় না স্পাইস কিন্তু, ব্যাপারটা কিন্তু কম রেখেছে, মানে স্পাইসি ব্যাপারটা অতটা নেই, ভালোই রেখেছে খাবার। ঠান্ডা লাগছে গো, কি জানিস? আসো। ও বাবা প্রচুর ঠান্ডা, কি হাওয়া দিচ্ছে দেখো। এখানে তো জল পড়ছে, মানে ঝর্ণা টাইপের ছোটখাটো, আর এদিকটাও মানে আলাদাই সুন্দর, আলাদাই সুন্দর, আলাদাই সুন্দর। যাও খেয়ে নাও দিদি। দৃশ্যটা দেখো একবার শুধু, পুরো মেঘের কোলে ঢাকা। পুরো ফাঁকা শুনশান রাস্তা, মানে গাড়ি যাচ্ছে খুবই কম, মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব। এটা হচ্ছে মুন্নার টপ ভিউ পয়েন্টের যে রাস্তাটা আছে ওটার দিকে। আমরা ইকো ভিউ পয়েন্টটা ক্রস করে ওদিকটা যাচ্ছিলাম, তো এখানে এই সিনটা পড়েছে। ওখানে কি আছে, চা বাগান? ও ওই টপ অফ দি ভিউ দেখো। উফ, অতুলনীয়, অতুলনীয়। এক তো এটা, তার সামনে আবার এটা। মামা কাটা দেখা পাবে। ওই যে ফেলে দেবো ট্রাঙ্কে, ছুঁড়ে দেবো, ছুঁড়ে ফেলে ওপর দিয়ে। কেন, তুমি তো বললে ফেলে দিতে। চলো চলো এবার যাই। মনে হচ্ছে না যে আকাশের ওপরে আছি আমরা, যেন। বেশি সেইখান দিয়ে সুন্দর লাগে সামনেটা। সামনেটা আছে তো। এই হচ্ছে রান্না হয়েছিল আমাদের সকালে। হ্যাঁ, খাচ্ছে ভাত, ডিমের অমলেটের তরকারি খালি দিয়ে, আর ডাল, আর বাদাম ভাজা। এর থেকে ভালো কি হতে পারে? এরকম দৃশ্যটা দেখো একবার, এরকম দৃশ্য দেখতে একটা খাওয়া। ঘরের খাবার একটা ইয়ের গ্যাস অম্বল কিছু হবে না, তাই না বলো? একদম সিম্পল, হালকা। দিদি থালা আনতে ভুলে গেছে, এত কিছু থাকার পর লাস্টে থালাটা ঢোকাতেই ভুলে গেছি। হ্যাঁ, থালা আছে ওই ঘরে আছে।
পুরো ক্লাউড, মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। মেঘের মধ্যে। এখানে আবার গ্রাম আছে বাবা। বলো স্বর্গ। সরকারি বাবা। বোঝা যাচ্ছে দিকটা? হ্যাঁ এই তো টপ স্টেশন। পুরো মেঘ ভাসছে। আসলে তুমি এই ব্যাপারটার জন্য এক্সাইটমেন্ট, আমি সিকিমে পেয়েছিলাম তো, সিকিমেরটা আরো মানে সুন্দর ছিল এই বাদিয়ে দেখো মেঘের ব্যাপারটা। হ্যাঁ সৌন্দর্য অনুযায়ী এটা হেবি আলাদাই ব্যাপার। সৌন্দর্য নিয়ে বলছি না, হ্যাঁ, মনে হচ্ছে মেঘ মানে অনেকটা ঠান্ডা, দিদি ঠান্ডা। এ কি দেখতে পাচ্ছি আমরা? হাম্বা না ঠান্ডা, মেঘ। কিছু দেখা যাচ্ছে না। আমরা মেঘের কোলে চলে এসেছি। কিছু দেখা যাচ্ছে না রাস্তা আগে। এখানে দেখতে হবে। হ্যাঁ এই গাড়ি দেখা যাচ্ছে, নাহলে দেখা যাচ্ছে না। অত টেম্পারেচার ড্রপ হয় না তো, টেম্পারেচার ড্রপ হতে গেলে প্রচুর ঠান্ডা হওয়া লাগে। একটা বিশাল বড় বাসের জন্য মানে এতগুলো জ্যাম হয়ে গেছে। একটা বিশাল বড় বাস, লরির সমান সমান, সেই ভলভো বাসগুলো যেরকম হয় না ওরম টাইপের। আর রাস্তা যে কি সরু। এবার একেবারেই মানে পুরো অন্ধকার সাদা। টপ স্টেশন, মারাত্মক ভিড়। এতক্ষণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম দেখাচ্ছিল যে গাছগুলো ওপরে ওপরে, এখন আমরা গাছের ওপরে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? শেষের দিকে রাস্তাটা যা হয়ে গেছিল বাবা, জ্যাম।
এখনো আরো যাচ্ছে মানুষ। আকাশ। এখন বাজে প্রায় কটা, 6:30। আমরা ফিরছিলাম, তখন দেখি এত জ্যামে লোকে কি করবে, শেষে সব নাচতে শুরু করে নাচতে দিয়েছে শুরু করে দিয়েছে। নেমে। গাড়ি শিখে গেল। সন্ধ্যের ইয়েটা দেখো, আর একটু সুন্দর, আরো সুন্দর। তত বোঝা যাচ্ছে না, কিন্তু আলাদা একটা সুন্দর। চারিদিকে ধোঁয়াশা একটা টাইপের, খুব ঠান্ডা ওয়েদার। এখানে আমরা একটা পেট্রোল পাম্প এখানে দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। এখানেও আছে ওয়াশরুম, এই যে এখানে পেট্রোল পাম্প সাইডে। এদিকে হচ্ছে রাস্তা, গাড়ি যাচ্ছে। মুন্নার সিটি, যেখানে আসলে সবাইকে 2 ঘন্টা জ্যামে দাঁড়াতেই হবে। আমাদের আরো বেশি দাঁড়াতে হয়েছে ফেস্টিভ্যাল টাইম বলে, কিন্তু বাকি মানুষদের মানে জ্যামের জন্য 2 ঘন্টা টাইম ধরে নিও। মারাত্মক লেভেলের জ্যাম। ওই যে In 300 meters, slight right. রাতের মুন্নার। কত বেকারি, ভালো জমজমাট। তো দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, যে দেখা যাচ্ছে না কেন। হ্যাঁ, ঘুটঘুটে অন্ধকার। আমরা এখন ফিরছি, মানে বুঝতে পারছো যে মানে যেই জার্নিটা কেউ যদি নর্মালি যদি ঘুরতে যায় মানুষে, ইজিলি আমরা যখন বেরিয়েছিলাম 1000 এদিক ওদিক সেদিক ঘুরলেও দুপুরবেলা মানে বা বিকেল 4টের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, ঠিক আছে? এখন বাজে 9:30, এখনো আমরা পৌঁছাতে পারিনি। মানে কতটা জ্যাম, মানে নো ডাউট খুবই সুন্দর, কিন্তু সুন্দরের পেছনেও মানে এত বড় একটা সময় দিতে হবে। সবকিছু বুঝে শুনে প্ল্যান করো। মুন্নার যেদিনকে প্ল্যান হবে সেদিনকে